নমস্কার সবাইকে। আমি সঞ্চারী আপনাদের স্বাগত জানাই আমার নতুন আরেকটি ভ্লগে। আজকে রবিবারের বিকেল, আর আজকে আমরা চলে এসেছি হসুর সার্জাপুর রোড লেআউটে, যাকে সবাই মোটামুটি এইচএসআর লেআউট বলেই চিনি। আর ব্যাঙ্গালোরের অন্যতম একটি পশ এরিয়া হওয়ার জন্য এটি বেশ জনপ্রিয়। আর এইসব স্টার্টআপ কোম্পানি এই জায়গাটাকে আরও বেশি করে জনপ্রিয় করে তুলেছে। আর এই এইচএসআর লেআউটেই রয়েছে আপনাদের অনেকের পরিচিত একটি কলেজ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। আপনাদের মধ্যে অনেকেই হয়তো ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়তে ইচ্ছুক, তাই এই ইনফরমেশনটি তাদের জন্য কিছুটা গুরুত্বপূর্ণ হতে পারে। ঠিক এই কারণেই এই জায়গাটিতে দেখা যায় বেশ একটি মিক্সড ক্রাউড। আপনাদেরকে হয়তো আগেও বলেছি, এই এইচএসআর লেআউটের আরেকটি বৈশিষ্ট্য হলো রাস্তার দুধারে সারি সারি গাছপালা। দেখুন কি সুন্দর লাগছে না? গাছগুলো কি সুন্দরভাবে রাস্তাটিকে ঢেকে রেখেছে, যা সত্যিই সবার নজর কেড়ে নেয়। ব্যাঙ্গালোরে আমি আসার পর প্রথম 6 বছর আমি ছিলাম এইচএসআর লেআউটের খুব কাছে। আর আমার প্রথম অফিস এই এইচএসআর লেআউটের কাছাকাছি হওয়ার কারণে অফিসের মাঝে সময় পেলে বা ছুটির দিনে বন্ধুদের সাথে চায়ের আড্ডা প্রায়ই বসে যেত। জানেন, এইচএসআর লেআউটটা পায়ে হেঁটে ঘোরার মজাই আলাদা। তাই চটপট করে গাড়ি পার্ক করে আমরা চললাম একটু চায়ের সন্ধানে। चल अपने लेफ्ट के इधर देखियो। हाँ ठीक है आड़ कुछ ले सतीन একটা ফিল্টার কফি করেছি, তোমার জন্য কফি নিয়েছি। যদি চা শেষ করে ফুচকাটাকে ইগনোর করে আমরা চললাম আরেকটু ঘুরুঘুরু করতে। জানি বাঙালি আর ফুচকার কানেকশনটা একদমই অন্যরকম, কিন্তু ব্যাঙ্গালোরের ফুচকা তো আমাদের কলকাতার ফুচকার স্বাদ দেয় না, তাই মনের ইচ্ছাটাকে তুলে রাখলাম কলকাতার জন্য। বাবা দেখুন চারপাশে কিরম গাড়ি ঘোড়া ছুটে চলেছে। কোভিডের পর থেকেই জানেন গাড়ি ঘোড়ার সংখ্যাটা একটু বেড়েই গেছে। ব্যাঙ্গালোরে মনে হয় জব অপরচুনিটি বৃদ্ধি পাওয়ার কারণেই এই পরিবর্তন। আচ্ছা, বাঁদিকে নীল সাইকেলের মতো এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো ইয়োলো বাইক, ওই ইলেকট্রনিক বাইক বলতে পারেন। ইয়োলো অ্যাপের মাধ্যমে এগুলোকে বুক করে ব্যাঙ্গালোরের যেখানে সেখানে ঘুরে আবার নিয়ারেস্ট স্ট্যান্ডে রেখে দেওয়া যায়। এই এইচএসআর লেআউটটি না জানেন খুব একটা ছোট জায়গা নয়, বেশ অনেকগুলি সেক্টর নিয়ে রয়েছে সম্পূর্ণ এইচএসআর লেআউট। আর এর প্রত্যেকটি অলিতে গলিতেই রয়েছে ভিন্ন ধরনের খাবারের দোকান আর জামা কাপড়ের দোকান।
মনে হলো একটু স্নিচ থেকে ঘুরে আসি। আমাদের বেশ কিছু জিনিস কেনার ছিল, তাই ভাবলাম স্নিচে জামা কাপড়ের কালেকশন কীরম আছে একটু দেখে আসা যাক। আচ্ছা, আপনাদেরকে এখানে বলে রাখি, স্নিচ কিন্তু একটি ভারতীয় ব্র্যান্ড। সারা ভারতবর্ষে তাদের হাতে গোনাই কিছু স্টোর রয়েছে, তার মধ্যে ব্যাঙ্গালোরে রয়েছে 3টি স্টোর, বাকি পুরোটাই অনলাইনে। আর ঠিক এরকমভাবেই এইচএসআর লেআউটের অলিতে গলিতে চলতে চলতে এরকম অনেক ব্র্যান্ডেড স্টোর দেখতে পাওয়া যায়। আর এখন আমরা যে স্ট্রিটটা ধরে হেঁটে চলেছি, এখানে রয়েছে বেশ কিছু নামি দামি অথেন্টিক রেস্টুরেন্ট আর এইচএসআর লেআউটের বেশ কিছু ফেমাস ব্রিউয়ারি। বাইক রেন্ট করে দেয়। আর এত কিছুর মাঝে এখানে রয়েছে একটি স্কুল, লরেন্স হাই স্কুল। বেশ কিছুটা ঘোরাঘুরির পরে এবারে একটু খাওয়া দাওয়ার পালা। আর আমরা চলে এসেছি পণ্ডিতজি সুইটসে। এই মিষ্টির দোকানটি না বেশ ফেমাস এখানে। দেখুন কি সুন্দর লাগছে না রসগোল্লাগুলো। আর আমরা আজকে নিয়ে নিচ্ছি ওই একটা করে সিঙ্গারা আর ধোকলা। ধোকলা খেতে আমার বেশ ভালোই লাগে। এবার পালা বাড়ি যাওয়ার। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।